সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত মানুষ, আমি কিন্তু মধ্যবিত্ত না, আমি নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু মধ্যবিত্ত থেকে অনেক ভালো মানের মানুষও আছে। কিন্তু কথাটা হচ্ছে আমি একটা প্রশ্ন মানুষের কাছে, বিবেকের কাছে, যারা বিত্তবান, ভালো ভালো টাকাওয়ালা বড় বড় বিল্ডিংয়ের মানুষ আছে, তাদের কাছে একটা কথা রাখতে চাই, প্রিয় ভাই বোনেরা আমার। আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, কিন্তু বর্তমান আয়ের সাথে কোনো কিছু ব্যয়ের সাথে মিলছে না। একটা লোক, সেদিন এক জায়গায় গিয়েছিলাম, কথায় কথায় উঠেছে, তো বলছি, প্রিয় ভাই, এ মাহে রমজানুল মোবারক মাস একটা আসছে আমাদের মাঝে, কিন্তু একটা কেজি বা একটা কেজি গরু গোস্ত, একটা কেজি বা মুরগি কেনার মতো শক্তি আমাদের নেই, বাজারতে গেলে কিনতে পারি না। মানে তাকে বললাম আরে এই কথা, সেই আমাকে উত্তর দিল, বাজারেতে যদি মানুষের কাছে পয়সা না থাকে, তাহলে বাজারেতে এতগুলো বাজার নিয়ে যায়, বাজারগুলো কোথায় যায়, মাছগুলো কোথায় যায়, গোস্তগুলো গিয়ে কোথায় যায়? তো তাকে আমি বললাম, প্রিয় ভাই, আমার কথাটা শুনেন আপনি, আপনার কথা ঠিক আছে, কিন্তু বাজার থাকে না, ঠিক আছে। তো তাকে আমি একটা উদাহরণ দিন, মনে করেন আমাদের একটা ইউনিয়ন আছে, 8টা নিয়ে বা 10টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়, কিন্তু 10টা 8টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে ধরেন 3000 লোক আছে। 3000 লোক থেকে মনে করেন এখানে বিত্তবান লোক আছে হয়তো 100, এবং নিম্ন শ্রেণীর লোক আছে কি আপনার 3000-3000-এর মধ্যে 100 জন মানুষ আছে আপনার কি বিত্তবান বা পয়সাওয়ালা লোক, বড় বড় বিল্ডিংয়ের লোক, তারা আছে। তো মনে করেন একটা ইউনিয়নের মধ্যে যদি একটা যদি বাজার থাকে, 10টা ইউনিয়নের মধ্যে, তাহলে 100 করে ধরলে কতজন হলো? তাহলে 1000। তো 1000 মানুষ যদি আপনার যদি ওই বাজারের মধ্যে যায়, তারপর ওইখানে যদি মাছ গোস্ত কতগুলো নিয়েছে, হয়তো 2টা গরু জবাই করে নিয়ে গেছে, হয়তো একটা গরু নিয়ে গেছে, হয়তো ওইখানে 10 জন মানুষ মাছ নিয়ে গেছে, হয়তো একজনে 20 কেজি, 30 কেজি, 50 কেজি করে। তাহলে 1000 মানুষ যদি, বিত্তমান মানুষ যদি ওইখানে যায়, 1 কেজি বা 2 কেজি করে যদি কিনে, তাহলে ওইখানে কি ওই বাজারগুলো থাকবে না। কিন্তু তো বাকি তো মনে করেন 3000-এর মধ্যে আরও মনে করেন বাকি লোকরা মনে করেন যেতে পারলো না বাজারের মধ্যে, তো 100 জনে তো সব শেষ করে দিয়েছে। তো মনে করেন একটা ইউনিয়নের মধ্যে মনে করেন 1000 লোক যদি বিত্তবান থাকে, তারা গেলে তাদের তো এই হাটের মধ্যে কিছুই থাকবে না, সবগুলো নিয়ে আসতেছে। তার নিম্ন শ্রেণীর মানুষগুলো তো বাজার তো যাওয়ার দরকার হয় না, হয়তো পথে ঘাটে যেখানে যায় সেখান থেকে আলু 1 কেজি, বেগুন 1 কেজি, যা সস্তার মধ্যে পায় সেইটা নিয়ে ঘরে চলে যায়, বাজারেতে তাদের যাওয়ার সুযোগ হয় না। কারণ তাদেরকে অত টাকা নেয় যে 1 কেজি মাছ, 1 কেজি গোস্ত আনার জন্য ওইখানে যাওয়ার কোনো সুযোগ হয় না, সুতরাং ওইখানে যাওয়া হয় না। তো তাকে এই কথা বললাম, সেই নিশ্চুপ হয়ে গেল, আর কথাটা বললো না। তো বললাম, প্রিয় ভাই, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতেছি এটাও ঠিক আছে, কিন্তু আপনি বোঝার ওইখানে ভুল হয়েছে। আরও 3000 লোকের মধ্যে যদি মনে করেন 100 লোক যদি ভালো থাকে, আর বাকি লোকগুলো কোথায় যাবে? বাকি লোকগুলো কোনো চাকরি নেই, বাকরি নেই, সারা দেশে কিন্তু কি একটা অনাহার সৃষ্টি হয়ে গেছে। কিন্তু কথা আপনি চিন্তা করেন, এখন বিত্তবানদের লোকের কাছে প্রশ্ন, আপনারা একটু ওই নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকিয়ে আপনারা একটু কম খান। বাজারের মধ্যে গেলে আপনারা যদি ওই বাজারগুলো যদি গোস্ত, মাংস যা আছে এগুলো যদি না কিনেন, তাহলে তারা আর বিক্রি করতে পারেন, এমনিতে একটু লেট কমে যাবে। তাহলে কি আপনাদের ওই সুযোগে কি নিম্ন শ্রেণীর মানুষগুলো খাওয়ার সুযোগ পাবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন এগুলো একটু কমিয়ে যদি আনতে পারেন, তাহলে নিম্ন শ্রেণীর মানুষগুলো আপনাদের উছিলার সুযোগ পাবে। ধন্যবাদ সবাইকে।